যে নালন্দা বিশ্ববিদ্যালয়কে আলাউদ্দিন বখতিয়ার খলজি জ্বালিয়ে দিয়েছিল, আমাদের সনাতন ধর্মের 90 লাখ ধর্মগ্রন্থগুলিকে জ্বালিয়ে দিয়েছিল এবং আমাদের সনাতন ধর্মের এবং বৌদ্ধ ধর্মের সন্ন্যাসীদের ভিক্ষুদেরকে প্রাণে মেরেছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় আবারও তৈরি হয়ে গেল ভারতবর্ষের মধ্যে। আজকে থেকে তার সূচনা হয়ে গেল। আপনারা ভিডিওতে ফটোতে দেখতে পাচ্ছেন যে তার রূপ কিরকম হয়েছে। এবং পুরনো নালন্দা বিশ্ববিদ্যালয় যেখানে ধ্বংস করা হয়েছিল সেখানেই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে এবং অ্যাডমিশনও চালু হয়ে গেছে। সেখানে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের সনাতন ধর্মের বৈদিক যুগের কালচার, অথর্ববেদের আয়ুর্বেদার কালচার, সায়েন্স, দর্শন সমস্ত কিছু শিখতে পারবেন, যেটা তৎকালীন সময় নালন্দা বিশ্ববিদ্যালয় শেখানো হতো, যেখানে সারা পৃথিবীর মানুষ আসতো শিক্ষা গ্রহণ করতে। আপনারা সবাই জানেন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছিল, সেটাই আবার ভারতবর্ষে আমরা ফিরে পেলাম। এবং আপনারা জানেন যে কিভাবে তিনি জ্বালিয়েছিলেন। এবং আমাদের সনাতন ধর্মের যে গ্রন্থগুলো ছিল, 90 লাখ গ্রন্থগুলো ছিল, প্রায় 6 মাস ধরে সেখানে চলেছিল, সেই গ্রন্থগুলো তিনি জ্বালিয়ে দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু ভারতবর্ষে একটা দুর্দশা, কালো অধ্যায় নেমে এসেছিল। জাতিভেদ শুরু হয়ে গেছিল, অস্পৃশ্যতা শুরু হয়ে গেছিল। তারপর থেকেই চরম আকার ধারণ করেছিল যখন নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছিল। কিন্তু কথিত আছে সনাতন ধর্মকে কেউ তো মেটাতে পারে না। দেখুন, আবারও তৈরি হয়ে গেছে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে সেই গ্রন্থগুলিকে, আয়ুর্বেদিক, বেদ সমস্ত গ্রন্থগুলিকেই পড়ানো হবে। আমাদের সনাতন ধর্মের যে 6টি দর্শন আছে সেটাও পড়ানো হবে। এবং আয়ুর্বেদের উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমরা পুরনো গৌরবকে আবার আমরা হয়তো ফিরে পাবো। তো এটা আজকে বলার ছিল, বড় গর্বের দিন আজকে।